আমরা নবাব ৮৭-র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডাক্তার হুমায়ুনের ডাকবাংলোতে আমরা বেশ কয়েকজন বন্ধু মিলিত হয়েছিলাম। কয়েকজন বন্ধু আগের দিন ডাক্তার হুমায়ুনের ডাকবাংলোতে মিলিত হয়েছিল। আমরা কয়েকজন ব্যস্ততার কারণে পূর্বের দিন সেখানে যেতে পারিনি। পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে আমরা কয়েকজন বন্ধু ঐতিহ্যবাহী টিকাটুলির দেশবন্ধু হোটেলে সকালের নাস্তা খেয়ে মানিকগঞ্জ জেলার সিংগাইরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। গাড়ি থেকে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলাম। বিস্তীর্ণ সরিষা ক্ষেতের মাঠ দেখতে খুবই ভালো লাগছিল। ডাক্তার হুমায়ুনের ডাকবাংলোতে পৌঁছেই আমরা বিভিন্ন ধরনের শীতের পিঠা খেয়ে সরিষা ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে মাঠে বেরিয়ে পড়ি। সবাই সরিষা ফুলের গন্ধ আর তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ি। অনেক দিন পর সরিষা ক্ষেত দেখতে পেয়ে সবাই খুবই আনন্দিত হয়ে পড়ি। যে যার মতো গান, ছবি তোলায় আর হাসি ঠাট্টায় মেতে উঠি। এই ভ্রমণটি ছিল মনকে প্রফুল্ল করার মতো একটি ভ্রমণ। সিঙ্গার আছে, সিঙ্গার একটা গান গান গাইবে। তুমি যাও যাও যাও, পরে অ্যাড করো। এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভালো দাও। দাও, দিতে থাকো। দাও, এবার আমাদের ছবি নাও। হ্যাঁ যাও যাও, এবার আমাদের ছবি নাও। আস্তে আস্তে ঘুরো, আস্তে আস্তে ঘুরাই দিও। আস্তে আস্তে দিলাম। ওকে, যাও, তুমি যাও যাও, চলবো, যাও যাও যাও, সব সব একসাথে সমর্পণ। হেই একদিন তোর নাও মাঝি ভাসবে না রে এই নদীর জলে, ও মাঝি রে পালের নাও যায়নি বহুদূর, মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান, মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি কোনো গান, কোনো গান বাজে কি মধুর সুরে বাজে বাংলাদেশি বাঁশি, বাজে কি প্রাণের সুরে বাজে বাংলাদেশি বাঁশি, বাঁশি বলে আর কিছু নয়, বাঁশি বলে আর কিছু নয়, বাংলা ভালোবাসি শুধু বাংলা ভালোবাসি, বাংলাদেশি বাঁশি বাজে কি মধুর সুরে বাজে বাংলাদেশি বাঁশি, বাঁশির সুরে বাতাস রাখাল হলো সারা আকাশ মাঠ, প্রাণ খুশি জলমল ওই বাঁশির সুরে বাতাস রাখাল হলো সারা আকাশ মাঠ, প্রাণ খুশি জলমল ওই বাঁশির সুরে মুগ্ধ অবাক মানে, বাঁশির সুরে মুগ্ধ অবাক মানে সকল বিশ্ববাসী, বাংলাদেশি বাসী
বাজে কি মধুর সুরে বাজে বাংলাদেশি বাঁশি। বাঁশি বলে আর কিছু নয়, বাঁশি বলে আর কিছু নয়, বাংলা ভালোবাসি, শুধু বাংলা ভালোবাসি, বাংলাদেশি বা। নতুন করে কাটা খালের তীরে বাঁশি কেঁদে ফিরে, জানিস কি রে সে কোন জনের তরে, জানিস কি রে সে কোন জনের তর। গেরাম উতল করি ফসলের জোয়ার নামে, গেরাম উতল করি বাঁশির সুরে ফসলের জোয়ার নামে, গেরাম উতল করি ওই বাঁশির সুরে মুগ্ধ অবাক মানে, বাঁশির সুরে মুগ্ধ অবাক মানে সকল বিশ্ববাসী, বাংলাদেশি বাসী। বাজে কি মধুর সুরে বাজে বাংলাদেশি বাসী। ডাক্তার হুমায়ুনের ডাকবাংলোর চারপাশের গাছপালা আর ফুলের বাগানের ফুলের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে পড়ি। চারদিকে বিভিন্ন ধরনের ফুল ফুটে পরিবেশকে খুবই আকর্ষণীয় করে তুলেছিল। বাগানের চারদিকে আমরা সবাই মনের খুশিতে বেরিয়ে পড়েছিলাম। এমন স্নিগ্ধ পরিবেশ আমাদের মনকে প্রফুল্ল করে তুলেছিল। মায়ের নাম তার বাবার নাম, প্রথম তার পরে তার মায়ের নাম, তারপরে তার বাবা। আলহামদুলিল্লাহ, এই যে আমরা আসছি এখানে, এই যে এখানে তো খোলা স্পেস, তো এই জায়গায় সাউন্ডটা আসবে। এই যে আস্তে আস্তে একাই তো কালার আসবে। এই যে সরিষা ক্ষেত, কড়া রোদ উঠলে কি ভালো ছবি আসে, বুঝছো না? তুমি আমার পেছনেই থাকবে, হ্যাঁ, ঠিক আছে? ফুলের একটা দেখছো কি ঘ্রাণ, তাই না? সুন্দর না ফুলের গন্ধটা? গন্ধটা সুন্দর না সরিষা ক্ষেতের? না, এটা মেডিসিনের গন্ধ। হ্যাঁ, মেডিসিনের গন্ধ এটা, না ফুলের গন্ধ? এই ভিতর দিয়ে আমরা কি যাবো? চাইতে তো পারতাম। যাও, হাঁটো, যাও, যাও। তো একটু আগে আসছিলাম এদিকে, এই লাইনে আসিনি না? ওহ, কি কালার! ওহ, এমন সুঘ্রাণ, বুঝছো, একেবারে মন প্রাণ জুড়ে যায়। এই সরিষা খেতে আসি অনেক বছর পর, বুঝছো। ওহ, এটা একটা অদ্ভুত একটা গন্ধ, ঠিক না?
একটা মাদক এর মতো শোনা যায়, পাওয়া যায় গন্ধটা, কেমন এর লাগে। এটা অন্য কিছুর সাথে তুলনা হয় না এই গন্ধটা। দেখো ফুল একটু আস্তে করে যাইও, গাছ টাছ নষ্ট করা দরকার নেই। মানুষ অনেক কষ্ট করে কৃষিকাজ করে, পুরি অবারুত একদম অফুরন্ত, কোনো শেষ নেই সেই সরিষা ক্ষেতের। ওহ সুপার। একদম মন প্রাণ জুড়ে গেছে এখানে আইসে, ঠিক না কোকা? ওহ কি কালার! এটা কি কোনো ইয়া নাকি? ওইদিকে যাওয়া যাবো না? আর যাইবা? আর যাইবা কোনো সামনে? না, তোমাদের মধ্যে যা নাকি? আসো। আসে? হ্যাঁ, আস্তে আস্তে আসো। চলবো চলবো, দাঁড়াও চলবো। হ্যাঁ হ্যাঁ আসো। ওহ সুপার। এখন আমরা খেলা শুরু করছি, কারণ সময় নেই আমাদের। এই পর্বটা শেষ হওয়ার পর আমরা নামাজ পড়ব, নামাজ পড়ার পর আমরা কেক কেটে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তে আমাদের এদিক থেকে প্রথম যে কোনো একজনের উঠাতে হবে। তে আমি আশা করি আমাদের সদ্য উমরা হজ করে আসছে আমাদের হজরতকে আমরা প্রথম সম্মানিত করি, উনি আইসা ভাগ্যটা এইটা করুক। তবে নিজেরটা যেমন না উঠায়, নিজেরটা উঠাইলে কিন্তু এই 25 নাম্বারটাই পাবে। হ্যাঁ নাম বলো। না আব্দুল গনি খান। আব্দুল গনি খান, সবাই তালি। আব্দুল গনি খান দাঁড়ান, আপনি দাঁড়ান। এখন তুমি চলে যাও বন্ধু, মানে আব্দুল গনি খান আবার আরেকজনেরটা ই করে দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুমি এখন উঠাও, নামটা পর। পিন্টু বলো। পিন্টু, তুমি কিছু বলো। দ্বিতীয় পুরস্কার এটা আমার, থ্যাংক ইউ। শোনা, তুমি উঠাও। আরিফ, আরে যার যার বন্ধুরা এসে সে উঠাইতেছে। আহমেদ, ধন্যবাদ 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 ধন্যবাদ, আমি পেয়ে গেছি। এখন আমি উঠাবো, কিভাবে লেখে অর্থ ক্রস, বুঝছো? যে লেখাও ক্রস। ধন্যবাদ। এখন তুমি উঠাও। হ্যাঁ প্রাপ্তির জন্য একটা পর পর। সাইদুল। সাইদুল, ধন্যবাদ। এখন 15 নাম্বার। হ্যাঁ এখন সবের চেয়ে মানে একটু মিস্টার খোকা 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 3 নাম্বার। ওই খোকা ঘুড়ি পেয়েছে, ঘুড়ি সুন্দর, ঘুড়িটা অনেক সুন্দর। না এখন কে কে বাকি আছে হাত উঠাও, 2 জন। শোভা আর কে? ওই চায়না আবার 1 নম্বর। চায়নার আমি 1 নম্বর এলে তুমি না, আমার লোক পাল্টে আলামু। চায়না গত বছর আগের বছর চ্যাম্পিয়ন মারছে।
ভাই এটা তো ভাই কি মুঞ্জের ব্যাগেত আছে গা ভাই ল তুল শোভা 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 চায়না 1 নাম্বার চায়না এই নিয়ে 2বার চ্যাম্পিয়ন মারলো এই লো চায়নার হ্যাঁ গিফটগুলো দিয়ে দে গিফটগুলো দে ঠিক আছে হ্যাঁ তুই দেখা তুই দেখা তুই দেখা তুই দেখা সবাই রে আমরা র্যাফেল ড্র পর্ব শেষ করে 11তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে বিকেলের দিকে বাসার দিকে যাত্রা শুরু করি। ডাক্তার হুমায়ুনের বাংলোয় একটি উৎসবমুখর দিন কাটাতে পেরে খুবই ভালো লাগছিল।